হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের আজকে আমি বাংলার 44 নম্বর পেজ নিয়ে হাজির হয়েছি। এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, একটা ফোল্ডারে সমস্ত ভিডিওগুলি পেয়ে যাবে। দেখো আজকে 44 নম্বর পেজের প্রথম প্রশ্নটি 1.1 কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? বক্তাকে। অপশন ক তপনের ছোট মাসি। 1.2 চুরি না করুক সাহায্য করেছে, এখানে কার কথা বলা হয়েছে? অপশন গ তেওয়ারির কথা। 1.3 মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে, কতক্ষণ বিশ্রামের পর? অপশন খ ঘন্টা 3। 1.4 সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী, সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি? অপশন খ ক্ষমা করো। 1.5 কবি সৈয়দ আলাওলের লেখা বইটি হলো? অপশন ঘ পদ্মাবতী। রক্ত মুছি শুধু। অপশন গ গানের গায়ে। দেখো 1.7 সেন্সিটাইজড পেপারের উৎকট বাংলা হবে। দেখো এটি আমার ভুল দাগানো হয়েছে, তোমাদের টেস্ট পেপারের উত্তর ভুল দেওয়া আছে। উৎকট বাংলা স্পর্শকাতর কাগজ, আর যদি সুগ্রাহী কাগজ হতো ওটা সঠিক বাংলা হতো, ঠিক আছে? উৎকট বাংলা হচ্ছে স্পর্শকাতর কাগজ, আর সঠিক হলে সুগ্রাহী হতো। তাহলে অপশান ক সঠিক উত্তর। 1.7 দাগের অপশান ক সঠিক উত্তর। 1.8 নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, নামটি হলো? অপশান ঘ ঝর্ণা কলম। 1.9 গত ক বছর ধরে টাইপ রাইটার ধরেছেন? অপশান গ সুভাষ মুখোপাধ্যায়। 1.10 তিলে তেল হয় চিহ্নিত পদটি যে ধরনের কারক তা হচ্ছে? অপশান খ অপাদান কারক। 1.11 কর্তৃবাচ্যের কর্ম যদি কর্ম বা ভাববাচ্যে অক্ষুণ্ণ থাকে তাহলে সেই কর্মকে বলে? অপশান গ অক্ষুণ্ণ কর্ম। 1.12 দশানন সমস্ত পদটির সমাস হবে? বহুব্রীহি সমাস। 1.13 কৃদন্ত পদ থাকে যে সমাসে? অপশান গ উপপদ তৎপুরুষ সমাসে। 1.14 সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, অর্থগত দিক থেকে বাক্যটি হলো? অপশান গ সংশয় সূচক। 1.15 দেখো যখন আমরা চায়ের দোকানে ঢুকলাম তখন আমার বিদ্যালয়ের সহপাঠীকে দেখলাম কিন্তু সে আমাকে চিনতে পারেনি, গঠনগত দিক থেকে বাক্যটি হচ্ছে? অপশান ঘ মিশ্র বাক্য। নেক্সট চলে এসো 1.16 কর্ম কর্তারূপে প্রতীয়মান হয় যে বাচ্চে, তা হচ্ছে? অপশান ঘ কর্মকর্ত্রী বাচ্চে। 1.17 কুস্তি লড়ি বাক্যটির বাচ্চান্তর হবে? অপশান ক কুস্তি লড়া হোক। এবারে তোমরা এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি দেখতে থাকো। 2.1 তার মানে তপনকে এখন লেখক বলা চলে। তপনকে লেখক বলা চলে কেন? উত্তরটি দেখো 3 তলার সিঁড়িতে উঠে তপন আস্ত একটি গল্প লেখার পর তা সত্যি গল্পের মতোই লাগছিল, অর্থাৎ তপন গল্প লিখতে পারে, তাই তাকে লেখক বলা চলে। 2.1.2 আশ্চর্য হয়েছে একটু ভয়ও পেয়েছি, কারণ কি? জগদীশ বাবুর বাড়িতে আগত বিরাগীকে দেখে লেখক এবং তার বন্ধুরা বিশ্বাস করতে পারেননি যে সেটা হরিদা হতে পারেন, তাই তারা আশ্চর্য হয়েছেন এবং ভয়ও পেয়েছেন। পরের প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বলার দুঃখ আছে? উত্তরটি দেখে নাও। পথের দাবি গল্পে অপূর্ব কর্তৃক বলা পুলিশ অফিসার নিমাইবাবু তার আত্মীয়, শুভাকাঙ্ক্ষী হলেও দেশের চেয়ে তিনি আপন নন, বরং যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন তিনি অপূর্বের কাছে আরও বেশি আপনজন, এই কথা বলার দুঃখ আছে। এটা হচ্ছে রামদাসের মতে। পরে দেখো 2.1.4 আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে, এখানে বক্তা কার কি নতুন থাকার কথা বলেছেন? উত্তর অদল বদল গল্পের আলোচ্য অংশে অমৃতের মা অমৃতের জামা নতুন থাকার কথা বলেছেন। 2.1.5 বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদের চাঁদের ভয় করতে লাগলো কেন? উত্তর বর্ষার জলে উন্মত্ত নদীর ক্ষুব্ধ রূপ দেখে দিশেহারা নদের চাঁদের ভয় হয়েছিল যে নদীর আর্তনাদী জলরাশি যেন গোটা ব্রিজকে ভাসিয়ে নিয়ে যাবে। এবারে কবিতা থেকে প্রশ্ন 2.2.1 নেমে এলো তার মাথার ওপর। তার মাথার উপর কি নেমে এলো? অসুখী একজন কবিতায় কথকের জন্য প্রতীক্ষারতা মেয়েটির মাথার উপর একটার পর একটা পাথরের মতো বছরগুলো নেমে এলো। পরের প্রশ্ন এলো মানুষ ধরার দল। মানুষ ধরার দল বলতে কবি কি বুঝিয়েছেন? মানুষ ধরার দল বলতে কবি ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলিকে বুঝিয়েছেন যারা আফ্রিকায় এসে আফ্রিকার মানুষদের কৃতদাসে পরিণত করেছিল।
পরের প্রশ্ন 2.2.3 আনুরথ তড়া করি, বক্তা রথ আনতে বলেছেন কেন? রামের হাতে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু ঘটেছে এবং পিতা রাবণ স্বয়ং রামের সাথে যুদ্ধ করতে চলেছেন। এই খবর শুনে লঙ্কার উদ্দেশ্যে যাওয়ার জন্য ইন্দ্রজিৎ দ্রুত রথ আনতে বলেছেন। 2.2.4 আসছে এবার অনাগত। অনাগত কেমনভাবে আসছে? অনাগত প্রলয়ের নেশায় পাগলের মতো নৃত্য করতে করতে আসছে। 2.2.5 আমি এখন হাজার হাতে পায়ে, কবি হাজার হাতে পায়ে কি করতে বলেছেন? দেখো, প্রশ্নটা যদি এমন হতো যে হাজার হাতে পায়ে কবি কি করতে পারেন, তখন হতো কবি হাজার হাতে পায়ে উঠে এসে হাত নাড়িয়ে বুলেট নাড়াতে পারেন, তাড়াতে পারেন। কিন্তু এখানে বলছে কবি হাজার হাতে পায়ে কি করতে বলেছেন। ঠিক আছে, উত্তরটি এরকম হবে, কবি হাজার হাতে পায়ে এগিয়ে এসে উঠে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে বলেছেন। ঠিক আছে, এবারে প্রবন্ধ থেকে প্রশ্ন 2.3.1 দাগের তখন মনে কষ্ট হয় বই কি? কখন মনে কষ্ট হয়? দেখো, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে লেখকের প্রথম লেখালেখি শুরু হয় বাঁশের কলম, মাটির দোয়াত ও ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে। কিন্তু বহু বছর পরে যখন সেই কলম হাতছাড়া হওয়ার উপক্রম হয় তখন লেখকের মনে কষ্ট হয়। নেক্সট প্রশ্ন, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, পয়সাওয়ালা লেখক হলে কি দেখা যায়? ফাউন্টেন পেন লেখককে নেশাগ্রস্ত করে, অবশ্যই যদি পয়সাওয়ালা লেখক হন। 2.3.3 তারা বিধান দিয়েছেন যে, কারা কি বিধান দিয়েছেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতি বিধান দিয়েছেন যে যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানানে চালানো যাবে। এবারে 2.3.4 দাগের প্রশ্ন, কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি। কিছুদিন আগে পত্রিকায় কি দেখা গেছে? বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে প্রাবন্ধিক কিছুদিন আগে একটি পত্রিকায় লেখা দেখেছিলেন যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এবারে 10টি ব্যাকরণগত প্রশ্নোত্তর আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি প্লেলিস্ট ফলো করো। প্রথম প্রশ্ন, অকারক বলতে তুমি কি বোঝো? বাক্যের যে সমস্ত পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না কিন্তু অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে বা তাদের অকারক বলে। 2.4.2 ভয়ে অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল, ভয়ের তলায় দাগ আছে, চিহ্নিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। দেখো, এটাকে যদি আমরা কারক করি লিখব যে নিমিত্ত কারকে এ বিভক্তি। কেন নিমিত্ত কারক? যে ভয়ের জন্য অমৃতর বুক ঢিপ ঢিপ করছিল, তাই তো, জন্য নিমিত্ত এগুলি কিন্তু নিমিত্ত কারকে ব্যবহৃত হয়, নিমিত্ত কারকে এ বিভক্তি। 2.4.3 সমধাতুজকরণের একটি উদাহরণ দাও। বাঁধনে বেঁধেছ আমায়। তোমরা এখানে লিখতে পারো কি বাঁধনে বেঁধেছ আমায়। এই যে বাঁধনে এটা হচ্ছে করণপদ আর এই যে বেঁধেছ এটা ক্রিয়াপদ, একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে, তাই এটি সমধাতুজকরণ। 2.4.4 দাগের প্রশ্ন, পঞ্চকন্যা পাইলা চেতন, চিহ্নিত পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। পঞ্চকন্যা এটাকে ব্যাসবাক্য করলে হবে পঞ্চকন্যার সমাহার, এটি সমাহার দ্বিগু সমাস। 2.4.5 উপমান কর্মধারয় সমাস কাকে বলে? যে কর্মধারয় সমাসে উপমান পদের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। পরের প্রশ্ন, সমীপে অর্থে অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও। কুলের সমীপে তাকে আমরা বলবো উপকূল। 2.4.7 বাক্যের পদক্রম বলতে কি বোঝো? বাক্যের পদগুলিকে যথাযথভাবে নির্দিষ্ট স্থানে সংস্থাপনের ক্রমকেই পদক্রম বলা হয়। উদাহরণ দিয়ে বুঝিয়েছি, দেখো, আমি চিড়িয়াখানা দেখতে কলকাতায় যাব। এখানে দেখো কর্তা, কর্ম এবং ক্রিয়া সঠিকভাবে সাজানো আছে, তাই এটা হচ্ছে সঠিক পদক্রম। নেক্সট 2.4.8 অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না, সরল বাক্যে পরিণত করতে বলা হয়েছে। প্রথম শ্রেণীর যাত্রী অপূর্বের কামরায় আর কেহ লোক ছিল না। 2.4.9 বাচ্য পরিবর্তন করো। অভিষেক করিলা কুমারে, কুমারকে অভিষেক করানো হইল। শেষ প্রশ্ন, নেতিবাচক বাক্যে করতে বলেছে, ঠিকই বলেছেন হরিদা। নেতিবাচক মানে না সূচক বাক্যে বা নঙর্থক বাক্য, হরিদা ভুল বলেননি। এবারে চলে এসো চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। দেখো, এক লাইন করে বলছি, তোমরা মিলিয়ে নেবে। ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজের ভাগ্য নিজেই গড়ে তোলে। পরের লাইন,
If he makes a proper division of his time and does his duties accordingly, he is sure to improve and prosper in life. সে যদি সঠিকভাবে সময় ভাগ করে এবং কাজগুলি সঠিক মতো করে তাহলে সে জীবনে সফল হবে। তৃতীয় লাইন, বাট ইফ হি ডাজ আদারওয়াইজ হি ইজ শিওর টু রিপেন্ট হোয়েন ইট ইজ টু লেট। কিন্তু যদি সে সময় অপচয় করে তবে পরে আফসোস করতে হবে। চতুর্থ লাইন, টু কিল টাইম ইজ অ্যাজ কালপাবেল অ্যাজ টু কমিট সুইসাইড। সময় নষ্ট করা মানে নিজেকে ধ্বংস করা। তাহলে এই পেজটি সমাপ্ত হলো। নেক্সট পেজ নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি।